নাটোর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, পাম্পগুলোর কি অবস্থা দেখছেন এই মুহূর্তে নাটোরে? তেল পাচ্ছেন কিনা গ্রাহকরা? লোপা, আসলে পাম্পগুলোতে ভয়াবহ অবস্থা। দীর্ঘ লাইন ধরেই কিন্তু লোকজন তেল নিচ্ছে এবং মানুষের মধ্যে কিন্তু আমরা অসততা লক্ষ্য করছি, অর্থাৎ পাম্পে আসার আগেই বোতলজাত করে মোটরসাইকেল থেকে তেল নামিয়ে নিচ্ছে, এমন দৃশ্যও কিন্তু আমাদের চোখে পড়ছে। আমরা যেখানে রয়েছি নাটোর পেট্রোলিয়াম এজেন্সি, এখানে কিন্তু 500 টাকার করে পেট্রোল দিচ্ছে। তবে এখানে যারা রয়েছেন তারা কিন্তু মোটরসাইকেলের ট্যাঙ্কিগুলো চেক করছেন। যাদের মোটরসাইকেলের ট্যাঙ্কিতে তেল রয়েছে তাদেরকে 200 টাকার করে তেল দিচ্ছেন, আর যাদের তেলের পরিমাণ কম তাদেরকে কিন্তু 500 টাকা করে তেল দিচ্ছেন। এবং এখানে ট্যাগ অফিসারদেরকেও আমরা তদারকি করতে দেখছি এবং এখান থেকে দীর্ঘ 1 থেকে 1.5 কিলোমিটার দীর্ঘ লাইন রয়েছে। যেহেতু নাটোরে এই শুধু নাটোর পেট্রোলিয়াম এজেন্সি, যেটা নাটোর শহরের হাফ রাস্তা এলাকায় অবস্থিত, সেখানেই তেল দেওয়া হচ্ছে। অন্যান্য পাম্পগুলোতে দুপুর নাগাদ তেল দেওয়া শেষ করা হয়েছে এবং এখানে কিন্তু শুধু পেট্রোল দেওয়া হচ্ছে। আগামীকাল অকটেন দেওয়া হবে বলে এখানে জানিয়েছেন। তবে মানুষের মধ্যে কিন্তু যে বিষয়টি বললাম, যে একেবারে খাই একটা মনোভাব, যে যাদের তেল রয়েছে, ট্যাঙ্কি ফুল লোড রয়েছে, সেই লোকজনও কিন্তু তেল নেওয়ার জন্য এখানে ভিড় করছেন। মানুষের মধ্যে একটা বদ্ধমূল ধারণা যে হয়তো তেল পাওয়া যাবে না। বিভিন্ন সময় আমরা এখানে যারা তেল সরবরাহ করছেন, যেই লোকগুলো রয়েছেন, তাদের সাথে বাক বিতণ্ডায়ও যুক্ত হচ্ছেন। কিছুক্ষণ আগেও দেখেছি যে এখানে যারা তেল দিচ্ছেন তাদেরকে এই ধাক্কা দিয়েছেন এক গ্রাহক। তো সব মিলিয়ে মানুষের মধ্যে যে উদ্বিগ্নতা, যে ধরনের যে বিষয় রয়েছে, উদ্বিগ্নতা, সেই বিষয়গুলো রয়েছে এবং এক ধরনের অস্থিরতাও বিরাজ করছে। সব মিলিয়ে সব পাম্পগুলোতেই আমরা খোঁজ নিয়েছি এবং ইতিমধ্যে নাটোরের সিংড়ায় আমরা দেখেছি যে অবৈধ যে তেল মজুতকারী রয়েছে, সেই মজুতকারীর বিরুদ্ধেও অভিযান অব্যাহত রেখেছে সেখানকার উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল রিফাত। এছাড়া কিন্তু নাটোরের যে অন্যান্য 6টি উপজেলা, সেই 6টি উপজেলায় দৃশ্যমান তেমন কোনো অভিযান আমরা দেখিনি। সব মিলিয়ে কিন্তু তেলের যে হাহাকার রয়েছে, সেই হাহাকার এখন নাগাদ আসলে বিরাজ করছে এবং গ্রাহকরা বলছেন যে কবে এই সংকট সমাধান হয়, সেই নিরসন হয়, সেই প্রত্যাশায় দিন গুনছেন এখানকার গ্রাহকরা। লোপা। নাজমুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।